আইপিএল 2025-এর জন্য এবারকার মেগা অকশনে বাংলাদেশি প্লেয়ারদের ডিমান্ড অনেকে আশা করেছিলেন বেশ ভালোই থাকবে। তবে শেষ পর্যন্ত যেই ধরনের ডিমান্ড দেখালো আইপিএল সেটা সত্যি অবিশ্বাস্য। কেননা বেশ কয়েক বছরের মধ্যে এবারই হয়তো বা প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার ছাড়া আইপিএল হতে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশি কোনো প্লেয়ারের প্রতি আইপিএল এর কোনো দলের কোনো আগ্রহই ছিল না। শুধু মুস্তাফিজের দিকে হয়তো শুরুর দিকে কিছুটা আগ্রহ দেখানো হয়েছিল, যার কারণে মুস্তাফিজকে নিলামে তোলা হয়েছে। তাছাড়া বাকি সবাই সাকিব, শরীফুল, তানজিম সাকিব, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ প্রত্যেকের প্রতি কোনো দলের কোনো আগ্রহই ছিল না, এমনকি তাদেরকে ডাকাই হয়নি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আইপিএল এর দলগুলো বাংলাদেশি প্লেয়ারদেরকে এবার একদমই ডাকছে না। বাংলাদেশি কোনো প্লেয়ারের প্রতি তাদের কোনো আগ্রহ নেই। মুস্তাফিজের প্রতি চেন্নাইয়ের কিছুটা আগ্রহ ছিল, বাট তারা নিলামের সবকিছু মিলিয়ে নিতে পারেনি মুস্তাফিজকে। হয়তো মুস্তাফিজের যে প্রাইজে তারা নিতে চেয়েছিল সেই প্রাইসটাই আমার যা মনে হয় মিলেনি, কারণ মুস্তাফিজকে তারা চেয়েছিল আরেকটু লো প্রাইজে। মুস্তাফিজের মার্কেট ভ্যালু যদি 1 কোটি রুপিতে রাখতেন সেক্ষেত্রে মুস্তাফিজ হয়তো দল পেয়ে যেতেন। বাট এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে বাংলাদেশি কোনো প্লেয়ার এবারকার আইপিএল খেলছেন না। তবে শেষ মুহূর্তে হয়তো মুস্তাফিজ বা সাকিবকে আবার রিটেইন করার জন্য যে একটা সুযোগ থাকে, ওই সময় হয়তো বা বলতে পারে নিলামের শেষের দিকে যে আমি ওই প্লেয়ারটাকে কিনতে চাই। বাট এই মুহূর্তে যতটুকু জানা যাচ্ছে বাংলাদেশি কোনো প্লেয়ার আইপিএল এ থাকছে না। ধন্যবাদ। স্পোর্টসের সব ধরনের আপডেট পেতে স্পোর্টস বেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।